আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো এই বেবিটা এক পরে আছে, এক পরে গেছে। তো আমরা এই বেবিটাকে আজকে ট্রাই করব। এটা আসলে একটা ক্রস ব্রিডের কবুতর, যেটা একটা বাটেরা বা 35-এর সাথে কেটিএম কবুতর দিয়ে করা। এর আগেও সেম ব্লাড লাইনের কিছু কবুতর উড়াইছি, মার্শাল্লাহ ভালো উঠছে এবং দিশাও ভালো। তো আজকে আমরা এই বাচ্চাটাকে ট্রাই করব। এখন হয় কি, ছোট বয়সে উড়াতে গেলে অনেক সময় রিস্ক থাকে, হারানোর সম্ভাবনা বেশি থাকে। এবার যদি কোনোভাবে আপনি একেবারে এক পর বা নীল পর থেকে 10 পর পর্যন্ত উড়াইয়া বাসা চিনাইতে পারেন, তো এটা কিন্তু তখন লাইফ গ্যারান্টি হয়ে যায় অলমোস্ট। কোনো প্রকার বাজের বা অ্যাক্সিডেন্ট ছাড়া কিন্তু এই কবুতরগুলো খুব একটা হারায় না। তো এখন আমরা এগুলো উড়াবো, সাথে আমাদের অন্য কবুতরও দিব, যেহেতু আজকে এটা নতুন। মাঝেও 4টা কবুতর আমার হারাই গেল। তো এখন এই 4টাই আছে উড়ানোর মতন। তো এটাই আসলে এখন যেটা করব, এদেরকে ধাওয়া দিয়ে বের করে দিব। যাও 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 যাও। চলে গেছে। এখন এইগুলোর সাথে এইটারেও ছেড়ে দিব। এখন এটাকে ছেড়ে দিব। দেখেন, এই যে তো দেখা যাক কি করে, কতক্ষণ ওরে। তো এর আগে আসলে এটার উপরে ওকে ছাড়ছি কয়দিন, কিন্তু ওইভাবে আসলে বাহিরে উপরে কখনো ওড়ে নাই। হয়তো এখান থেকে এই টিনের উপরে নামছে, আবার উঠছে। এখানে ছেড়ে রাখছিলাম এই 5-6 দিন। তো মাশাল্লাহ উঠে গেল। এই যে পিছনে পিছনে ওদের সাথে সাথে আছে। এই একটা সুবিধা হয় যখন আপনার বাসায় অন্যান্য কবুতর থাকে, ওরা ওদেরকে দেখে ফলো করে। আর ওই যে কবুতর সব থেকে উপরে উঠে গেল, ওইটার ভিডিও কয়েকদিন আগে করছিলাম। ওই যে গলা বাঁকা হেভি স্ট্যান্ডিং আলা কবুতর, তো ওটাও দেখেন, ওটা কিন্তু সবার উপরে চলে গেছে। আর এই যে নতুন বাচ্চারা যা করে, আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি, ও কিন্তু অনেক দূরে চলে গেছে। এই যে দেখেন কতটা দূরে, আমি দেখানোর চেষ্টা করি। দেখছেন, ওই যে ওই এলোমেলো ভাবে ঘোরাফেরা শুরু করে দিছে, আবার আসতেছে। তো নতুন বেবিগুলা কিন্তু প্রথম অবস্থাতে এরকম অবস্থাই করে, ডানে বামে যাবে। তো যেগুলো দেখেন স্ট্রাবল কবুতর, এরা কিন্তু বাড়ির উপরেই ঘুরবে। ঠিক আছে। এই হলো চীনা, এবং আপনার চীনা কামাগার দিয়ে করা ছিল। এই বাচ্চাটা অতটা উঠতেছে না, সর্বোচ্চ 4-5 মিনিটের বেশি উঠতেছে না। এই হলো আপনার ওই বাচ্চাটা, যেটা আজকে নতুন ছাড়লাম, এক পরের বেবিটা। ভালোই উঠতেছে আসলে। কেটিএম ব্লাড লাইনটা আমার, আমি ওদের ডাইরেক্ট যতগুলো বাচ্চা ছাড়ছি, একটাও নামাইতে পারিনি। তো জঙ্গলি রাজের সাথে এবং এই 35 দেওয়াতে এই কবুতরটা স্টেবল হইছে। এর আগেও কয়েকটা বাচ্চা উড়াইছি, তবে হারাইনি। হয়তো মৌমাছি কামড়ায় মেরে ফেলছিল, অ্যান্ড গিফট করে দিছিলাম ভাই ব্রাদারকে, কিন্তু এই বাচ্চা কিন্তু হারায়নি। অ্যান্ড এই যে যখন আপনার একটা হাই ফ্লায়ার কবুতর ছেড়ে দেওয়া হয়, দেখেন ও কিন্তু এদের সাথে কতক্ষণ উঠতেছে, কতক্ষণ একা একা উঠতেছে। মানে এটার এক কথায় বলে আনস্টেবল ফ্লাইং। মানে স্টেবল না, একবার ও এর ইচ্ছা মতো একবার এদিকে আসতেছে, একবার এদিকে আসতে, আবার একটু ভয় লাগতেছে যে আমি হারাই যাবো কিনা। বাট ভালো হাইট নিয়েছে কিন্তু, কিন্তু সব থেকে বেশি হাইটে অলরেডি কিন্তু সুপার টিপে চলে গেছে সেই গলা বাঁকা বাচ্চাটা। ওদের বেশিক্ষণ সময় লাগে না আসলে বেনিসের মধ্যে ঢুকে যেতে। এখন ওই কবুতরটা আপনার ইজিলি মার্ক করতে পারবেন। এই যে এইটা সাদাটা, বাকিগুলো তো সব সবজি কালারের। এই হলো বাচ্চাটা। আমি জুমটা কমাই দিলে হয়তো আরো ক্লিয়ার দেখতে পাবেন। মাশাআল্লাহ ভালো উপরেই গেছে কিন্তু। ওই যা ওদেরকে ফলো করতেছে, এই একটা ভালো গুণ। যখন আপনার কাছে আরো আরো কবুতর থাকবে ফ্লাইং করানোর মতন। আর এই দেখেন কি করতেছে, এই শালার বয়স হয়ে গেছে অনেক, কিন্তু আসলে হয়তো ব্লাড লাইন ম্যাচিং হয়নি, বা এমন হতে পারে 10 পর যাওয়ার পরে হয়তো ফ্লাইং করতে পারে।
ওই যে চলে গেল ওদিকে। আবার এই ধরনের কিছু কবুতর থাকলে সমস্যাও হয়, যেরকম এই দেখেন এই মুহূর্তে ওই বাচ্চাটা কিন্তু ওই যে পিছনে, এই যে, তা খুব সম্ভবত ওই বাচ্চাটা দিয়ে আসলে কাজ হবে না, ওই চীনা এবং চীনা কামাগার এবং আপনার ইয়া দিয়ে যেটা করা ছিল রাজপুত দিয়ে, হয়তো ওগুলো গোলা হিসাবেই থেকে যাবে। সব কবুতর আসলে এক্সপেরিমেন্টের সব কবুতর কিন্তু সমানভাবে কখনোই উড়বে না আপনি যেমন চাইবেন। এই সমস্ত কবুতর আপনি কাজে লাগাতে পারেন কবুতর নামানোর ক্ষেত্রে, লাইক আপনার আসরের আজান দিয়ে দিচ্ছে, আপনার কবুতর অনেক উপরে আছে, তখন এরকম 2-4টা ছেড়ে দিতে পারেন, ওদের দেখে দেখে হয়তো কিছুটা নিচে আসবে। তো ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না, কতক্ষণ ওরে ইনশাল্লাহ জানাই দিব আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই সিজনে কিন্তু কবুতর বেশি অসুস্থ হয়, সো বেশি বেশি করে টেক কেয়ার করবেন। আল্লাহ হাফেজ।